ইতালির ফুসি 2024 সালের নুনস্তগুলো কবে এটার পর্যাপ্ত পরিমাণ ওঠা শেষ হয়ে যাবে এবং এখন নতুন করে এটাকে জমা দেওয়া যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে 2024 সালে ইতালির ফুসি নুনস্তটা উঠাটা সম্পূর্ণ কবে শেষ হয়ে যাবে, এটা আর উঠবে না কবে থেকে এটা, এবং এখন নাকি নতুন করে ইটালির ফুসি জমা দেওয়া যাচ্ছে এবং এখন বর্তমানে ইটালিতে কীভাবে যাওয়া যাচ্ছে বর্তমানে। তাহলে আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করবো। আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি যে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি। আর আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, যদি ভালো লাগে তাহলে বলবো যে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যে ভাইরালি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আপনারা অনেকে বলতে চাচ্ছেন যে এখন ইতালির ফুসি নাকি জমা করা যাবে। হ্যাঁ, আমি বলবো যে এখন ইতালির ফুসি জমা করা যাবে। আপনি কিভাবে জমা করবেন বলেন? এখন তো ক্লিক ডে নাই। এই যে মার্চের যে ক্লিক ডে আছে, এই ক্লিক ডের মেয়াদ আছে 31শে ডিসেম্বর পর্যন্ত। চাইলে আপনারা ওইভাবে জমা করতে পারবেন। কিন্তু আপনারা বলতেছেন যে ক্লিক ডেতে ক্লিক দিতে অংশগ্রহণ করবেন, মার্চের জুন জুলাইতে ক্লিক ডে, সেই ক্লিক ডে এখন নাই। আপনারা সারা বছর চাইলে জমা করতে পারবেন ইতালির ফুসি। যে কোঠা জমা দিতে চাচ্ছেন, এই মেয়াদটা এখন শেষ হয় নাই। আপনার ডোমেস্টিকের মেয়াদ আছে, এগ্রিকালচারের মেয়াদ আছে, স্পন্সরের মেয়াদ আছে। যদি আপনারা কেউ যদি এখন ওই কোঠা জমা দিতে চান, জমা দিতে পারবেন। যদি আপনার সার্ভার যদি আগে এন্ট্রি করা থাকে সেক্ষেত্রে তারা আপনারা পারবেন। আর যাদের আগে সার্ভার এন্ট্রি করা নাই সেক্ষেত্রে তারা পারবেন না। কিছু মালিক আছে ইতালিতে, দেখা যাচ্ছে অনেক বড় কোম্পানি, সরকারকে ইউজ পরিমাণ ট্যাক্স দেয়, তারা চাইলে দুইটা একটা লোক নিতে পারবে। এটা তারা সারা বছর চাইলে দুইটা একটা নিতে পারবে। কিন্তু ইতালির ফুসি যে আপনারা সারা বছর জমা দেবেন সেটা ক্লিক ডেতে সেটা না। মার্চের যে ক্লিক ডে চলে গেছে সেটার মেয়াদ এখনও আছে, মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত। যদি আপনারা চান এখনও জমা করতে পারবেন, কিন্তু আগে আপনার সার্ভার এন্ট্রি করা থাকতে হবে। যাদের সার্ভার এন্ট্রি করা আছে শুধু তারা জমা করতে পারবে। হয়তো আপনাদের বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আর একটা বিষয় যে ইতালির ফুসি ছাড়া আমরা কীভাবে তাহলে ইতালিতে যাব। তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসা যেতে পারেন, স্টুডেন্ট ভিসা যেতে পারেন, আপনারা ভিজিটর ভিসা যেতে পারেন, বিজনেস ভিসা যেতে পারেন, বা অন্য দেশ থেকে আপনি গেম মেরেও যেতে পারেন। আমি বলবো আপনারা যারা অল্প বয়সে যারা স্টুডেন্ট আছেন, দেখা গেছে যে এসএসসি এইচএসসি যারা পাস করছেন, তাদেরকে বলবো যে আপনি একটা ভালো এজেন্সির সাথে কথা বলেন, আপনারা স্টুডেন্ট ভিসা চলে যান। এখন স্টুডেন্ট ভিসা ডিগ্রিতে আপনার 95% ভিসা হচ্ছে। দেখা গেছে যে আপনারা যদি যে এজেন্সির কাছে জমা করে দেবেন, যদি ভালো এজেন্সি হয়ে থাকে, তারা স্টুডেন্ট ভিসা ইটালি থেকে 4-5টা ইউনিভার্সিটির জন্য আপনার জন্য অ্যাডমিশন আনতে পারবে, আপনার ভিসা হয়ে যাবে এবং দ্রুত আপনার যেতে পারবেন। ওখানে ইটালিতে যেতে আপনার আইএলটিএস লাগে না, তেমন কোনো স্কোরও লাগে না। হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন। আপনারা এই বিষয়টা নিয়ে একটু মাথায় রাখবেন যারা স্টুডেন্ট আছেন। যদি আপনার সার্টিফিকেট থাকে, যদি ইটালিতে যেতে চান, দেখা গেছে আপনার ইন্টার পাস করছেন কিন্তু আপনি ইটালির ফ্লুসি আশায় বসে রয়েছেন, আমি বলবো যেটা বোকামি করতেছেন আপনি। ইটালির ফ্লুসিতে 4-5 লক্ষ লোক আবেদন করে, উঠে নিব মাত্র তারা 1 লাখ। 4 লাখ লোক এখান থেকে বাদ পড়ে যাবে। সেই ক্ষেত্রে বলবো যেহেতু আপনার স্টুডেন্ট সার্টিফিকেট আছে, আপনি চাইলে 6 মাসের ভিতরে ইটালিতে যেতে পারবেন। আপনি একটা ভালো এজেন্সির সাথে কথা বলেন যে স্টুডেন্ট বিষয়ে আমি যেতে যাচ্ছি ইটালিতে। এখন ইতালিতে স্টুডেন্ট বিষয়ে ইউজ পরিমাণ লোক যাচ্ছে, ইউজ পরিমাণ, আপনারা হয়তো এটা জানেন না। এই জন্য আমি বলবো যারা স্টুডেন্ট আছেন তারা স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনাদের বিষয় হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা বিষয় হলো অনেকে জানতে চাচ্ছেন যে ইতালির ফুসি 2024 সালে মার্চ মাসে যারা জমা করছেন, আর এটা নুনস্তর এখন জানেন যে আপনারা উঠতেছে, কিন্তু এটা কতদিন পর্যন্ত উঠবে সবার একটাই প্রশ্ন। আমি বলবো যে এখন আপনারা জানেন যে ইতালির ফুসি নুনস্তর উঠতেছে, বিশেষ করে এগ্রিকালচারগুলো উঠতেছে, ডোমেস্টিক উঠতেছে, আপনার স্পন্সর উঠতেছে। কিন্তু সবচেয়ে বেশি উঠতেছে ডোমেস্টিক না, স্পন্সর এবং এগ্রিকালচার সবচেয়ে বেশি। এগ্রিকালচার উঠতেছে, তারপর স্পন্সর, তারপর ডোমেস্টিক। আর ডোমেস্টিকের কোঠাও খুবই কম, 9,000 কোঠা ডোমেস্টিকের সব সিটি মিলিয়ে। যাই হোক, কিন্তু এটা ওঠা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। অনেকে বলতেছেন জুন জুলাইয়ের পর নাকি আর উঠবে না। না, জুন জুলাইতে এটা ঢালা পরিমাণ উঠবে, আগস্ট মাস বন্ধ থাকবে, তারপরে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে উঠবে। তাদের যে মূল টার্গেট, তাদের যে শ্রমিকের যে দরকার, যে মূল ফিল আপটা, সেটা তারা জুন জুলাই বিটে তারা করে ফেলবে ইনশাল্লাহ। দেখা গেছে যে 1,35,000, 36,000, দেখা গেছে 1,20,000 পরিমাণ লোক তারা আপনার জুন জুলাই বিটে তারা নিয়ে নেবে ঢালা আকারে 3 সেক্টরের। কিন্তু আর 2, 4, 5, 10 যদি থাকে সেটা তারা সারা বছর 2টা একটা করে উঠবে নুনস্তা। এটা সারা বছর উঠবে। এটা কোনো এটার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই যেটা জুন মাসের পর আর জুলাই মাসের পর বা সেপ্টেম্বর মাসের পর আর উঠবে না, তা না। এটা চাইলে ডিসেম্বর মাসে উঠতে পারে, 2025 সালের দেখা গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উঠতে পারে। এই যে 2024 সালের মার্চে যারা জমা করছেন, এই নুনস্তা আপনার 25 সালে গিয়ে উঠতে পারে। হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন। এটা আপনার সারা বছরই 2টা একটা করে উঠবে, কিন্তু তাদের যে মূল টার্গেট, তাদের যে মূল ফিল আপটা, সেটা তারা আপনার জুন জুলাই ভিতরে তারা কোঠা ফিল আপ করে ফেলবে ইনশাল্লাহ। তারপর যাদের গুলো উঠবে সেটা সম্পূর্ণ ভাগ্য।
বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি। আর আপনাদের কাছে যদি এই ডেইলি টিপ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অনেকে উপকৃত হয় এবং অনেকে জানতে পারবে নিউজগুলো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।